আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার সাথে কখনো যদি ফাইবারে কোনো স্ক্যাম করা হয় তাহলে আপনি সেই স্ক্যামগুলো ধরতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমাদের বিষয়টা হলো যে ফাইবারের মধ্যে এখন বর্তমানে 2025, 24 এবং 23-এ প্রায় সময় অনেক সময়ই আপনার স্ক্যাম হইতেছে। এখন এই স্ক্যামটা আমরা ফিশিংও বলতে পারি। এই ফিশিংটা কিভাবে হয়, এই ফিশিংয়ের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এর মধ্যে তো আমরা বেশি একটা কিছু জানি না। আমি বলতে গেলে আমার সাথে একবারই স্ক্যাম হয়েছে, আমি সেই স্ক্যাম সম্পর্কে জানি। আমি সেই স্ক্যাম সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, যেহেতু আমি স্ক্যাম সম্পর্কে এতটুকুই জানি। তো বন্ধুরা, এটার জন্য আমি প্রথমে আমার যে ফাইবার ইনবক্সটা আমার, সেখানে আমি আপনার কাছে মেসেজ আসবে। আসলে আমার কাছে মেসেজটা আমি ডিলিট করে দিছি রিপোর্ট করাতে, এটা ডিলিট হয়ে গেছে। তো আমি এখানে জিমেলে চলে যাচ্ছি। এইখানে ফার্স্টে যখন আমি জিমেলে যাওয়ার পর এই দেখেন আমার জিমেলের মধ্যে 6 মার্চ একটা মেসেজ এসেছিল। একজন বায়ারের ফেক বায়ার হয়ে আমাকে একজন মেসেজ দিয়েছিল 6 মার্চ, যে এখানে ফাইবার আমাকে বলতেছে যে গ্যাবি সিম 1 নামের একজন আমাকে মেসেজ দিয়েছে। তো সে আমার অর্ডারটা পারচেস করতে চাইছে, মানে আমার প্যাকেজটা পারচেস অর্থাৎ অর্ডার প্লেস করতে চাচ্ছে। তো সে সেখানে দেখে হ্যালো, মানে আমাকে সে এটা পাঠায় যে হ্যালো, আই ওয়াজ অ্যাবাউট টু কমপ্লিট মাই পারচেস বাট আই ফেসড আ প্রবলেম, স্ক্রিনশট সেভড, ক্যান ইউ প্রোভাইড দ্য সেলার্স ইনফো। এখানে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছিল, যেখানে আমি দেখতে পেরেছি যেখানে স্ক্রিনশটে লেখা আছে যে প্লিজ এন্টার ইউর সেলার্স ইমেল, এটা লেখা ছিল। তো আমি তো অত কিছু জানি না। আমি যে অ্যাকাউন্ট দিয়ে সেলার অ্যাকাউন্ট খুলেছি, যে জিমেল দিয়ে, আমি সেই জিমেলটা দিই। তারপরে আমার কাছে এরকম একটা মেসেজ আসে, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন বন্ধুরা, এটা দেখতে ফাইবারের মতো, কিন্তু এটা কিন্তু একদম ফেক একটা জিনিস। আমার কাছে এরকম সেমভাবে একটা ইমেল আসে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি প্রসেস, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, এটা লেখা। এটাও কিন্তু 6 মার্চই দিয়েছে। তখন ফাইবার টিম লেখা একটা ইমেলে এটা আমার কাছে এসেছে। তখন আমি দেখি এখানে ফাইবার লেখা, এখানে আমার জিমেলের নামটা দেওয়া, we are pleased to inform you that your client has met all the necessary requirement। এটা এমনভাবে বলছে, আমি ভেবেছিলাম যে এটা মনে হয় একদম ফাইবারেরই, আবার নিচে লিখে রাখছে ইফ প্রবলেম সেকিউর প্লিজ নোটিফাই আওয়ার সাপোর্ট স্টাফ। তো এটা মানে আমাকে রিভিউ করতে বলেছে। তখন আমি এই যে অ্যাফার্মেশন যেটা আছে এটাতে আমি দেওয়ার পরে আমি দেখি আচ্ছা দাঁড়ান, আমি যখন এটাতে দেই তখন আমার কাছে এইরকম একটা ইন্টারফেস আছে যে আমাকে ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে ফান্ডটা গেট করতে বলছে, মানে ফান্ডটা নিতে বলতেছে। আমার এখানে $15 এসেছিলো, সরি $29 ইউরো এসেছিলো, সেটা আমাকে নিতে বলতেছে। তো আমি সেটা নেওয়ার জন্য আমাকে ভিসা মাস্টার কার্ড দিতে বলতেছে। আমি এখানে ভিসা মাস্টার কার্ড দিছি। দেওয়ার পর যখন আমার কাছে কার্ডের ইনফরমেশনগুলো চাইতেছে, যে কার্ড হোল্ডারের নাম কি, কার্ডের নাম্বার কত, সিবিবি বা সিবিসি নাম্বার কত, এরপরে কার্ডে কত টাকা ব্যালেন্স আছে, এগুলো জানতে চাইতেছে। তখন আমি এটা বুঝতে পারলাম যে এটা কোনো ফেক হইতে পারে, যেহেতু আমার অ্যাকাউন্ট নাম্বার সর্বোচ্চ আমার অ্যাকাউন্ট নাম্বার আর নাম নিতে পারে, কিন্তু আমার যে অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে এবং সিবিবি নাম্বার কত আছে এগুলো তো নেওয়ার কথা না। তখন আমার একটু সন্দেহ হয়। তখন আমি ফাইবারের হেল্প সেন্টারে আমি একটা
মেসেজ দিই, সেই মেসেজের মধ্যে দেখেন আমি দুইটা এই দেখেন আমি এখানে কিন্তু এই যে এইখানে একটা এরকম একটা এই কী বলে এরকম একটা স্ক্রিনশট দিয়েছি। সেই স্ক্রিনশটটা কিন্তু আমি এইখানে দিয়েছি। তারপর কিন্তু আমাকে এইখানে একটা এইখানে আমাকে দিয়েছে কি বলে এটাকে, আমাকে এখানে রিপ্লাই করেছে যে এখানে আপনার এটা এই দেখেন মার্কো হেয়ার দিস টাইম অ্যারাউন্ড থ্যাংক ইউ ফর রিপোর্টিং দিস টু আস, মানে বলতেছি রিপোর্টিংয়ের কথা, আমি এটা প্রথমে বুঝিনি। I understand that you received an email asking to verify your details again so that you can receive your order. এটা বলতেছে মানে আমাকে ভেরিফাই করতে হবে, তারপর আমি এটা নিতে পারবো, এটা আমাকে বলতেছে। I reviewed and this and I can tell you that the messages you received from the user Gabby Singh were not sent with good intent, মানে এটা ভালো নয়। It seems the user who contacted you has misled you, মানে আমাকে বিভ্রান্ত করছে। So please to catios and avoid sharing any personal information, এখানে আমি ভুল করে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, তার জন্য আমার বলতেছে যে ইমেল অ্যাড্রেস দেওয়া বন্ধ করবেন। তো বন্ধুরা এই দেখেন এটা হলো প্রথম সমস্যা, বুঝেছেন? এটাই হলো সমস্যা। এইখানে আমাদের ফাইবারের মধ্যে আমরা এখন যে কাজগুলো করি, বর্তমানে আমাদের অনেক কাহিনী আছে ফাইবারে। এখানে আমাদের ফাইবারের এই কাহিনীগুলোর কারণে, ফাইবারের কাহিনী বললে ভুল হবে, কারণ ফাইবারের এখানে কোনো দোষ নেই। এখানে কিছু স্ক্যামাররা অর্থাৎ ফিশিং স্ক্যাম করে যারা, তারা হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেসটা নেয়। ইমেল অ্যাড্রেসটা নেওয়ার পর আপনাকে এরকম একটা মেসেজ করবে ইমেলে এরকম একটা মেসেজ করার পর আপনার কাছে এরকম একটা মেইল আসবে, তখন আপনি এটাতে দিবেন, আপনার কাছে ব্যাংকের ইনফরমেশন চাইবে। আপনি যদি ওই ব্যাংকের ইনফরমেশনগুলো দেন তাহলে কিন্তু আপনার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ সেই অ্যাকাউন্টে যখনই টাকা আসবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় তারা টাকা নিতে পারবে, অর্থাৎ টাকা তুলে নিতে পারবে। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা কখনো এরকম ফেক স্ক্যামারদের সাথে দয়া করে কোনো পার্সোনাল ইনফরমেশন লেনদেন করবেন না। আর কখনো ব্যাংক ইনফরমেশন দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। এই দেখেন বন্ধুরা, আমি যখন ওই ইমেলের মধ্যে ক্লিক করি তখন আমাকে এইখানে ব্যাংক ইনফরমেশন চাচ্ছে, দেখেছেন? এইভাবে চাবে। যদি এরকম থাকে তাহলে ভুলেও এটাতে ক্লিক করবেন না। বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাইবো যে আপনারা কখনো ফেক বায়ারদের সাথে আপনাদের ইনফরমেশন শেয়ার করবেন না। সেটা বায়ার আসল হোক আর নকল হোক, কখনো আপনার ইনফরমেশন শেয়ার করবেন না। অবশ্য তারা এটা নিয়ে অনেক স্ক্যামও করতে পারে, আবার আসল বায়ারও হতে পারে, এটা বলা যায় না। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ভুলেই দিবেন না, আর ইমেল ফোন নাম্বার এগুলো দিবেন না, যাতে আপনাকে কোনো স্ক্যাম করার মতো কোনো মেসেজ যাতে দিতে পারে না। আর আপনারা অনেকে বলবেন যে ভাইয়া আমরা তো মানে সবই বুঝলাম, কিন্তু অনেক সময় ফাইবার সাপোর্ট থেকে আমাদেরকে মেসেজ দেয় এটা করতে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, এটা হয়ে গেছে। এগুলোর উপরে আমি আপনার মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে, ফ্ল্যাগ হলে কীভাবে ঠিক করবেন এগুলো আমি বলে দিব। আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন, এই জিনিসটা দেখেন একবার, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফেক ফাইবার সাপোর্ট কোনটা আর রিয়েল ফাইবার সাপোর্ট কোনটা। এটা একটু দেখেন, আমি দেখাইতেছি, এটা আমি দেখাইতে পারতেছি না। আপনারা ফাইবার অ্যাপের মধ্যে আপনাদের মানে ইনবক্সে যখন মেসেজ আসবে তখন আপনারা কি করবেন, এইটা আমি আপনাদেরকে দেখাইতেছি। মেসেজটা ডিলিট করে দিছি এই জন্য। এখানে দেখেন আমার যেটা আছে, আমি আমার এটাতে ঢুকেছি। এখন আপনার কাছ থেকে যদি কোনো একটা মেসেজ আসে, মনে করেন আমি এখানে আপনার কাছে মেসেজ আসছে, এই যে নামটা আছে না, এই নামের পাশে, এই নামের ডান সাইডেই একটা ফাইবারের লোগো দেওয়া থাকবে, ছোটো করে একটা ফাইবারের লোগো দেওয়া থাকবে। এরকম যদি দেওয়া থাকে তাইলে বুঝবেন এটা ফাইবারের অফিসিয়াল স্টাফ। কিন্তু যদি এরকম কোনো চিহ্ন না থাকে, শুধু ফাইবারের ছবি দিয়ে ফাইবার সাপোর্ট লেখা থাকে, তাইলে বুঝবেন এটা ফেক। এই জন্যই বন্ধুরা আমি আপনাদেরকে এভাবে বললাম।
আর এখন বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই যে যখন আপনার এসে কখনো কিউআর কোড আসবে তখন আপনারা এই জিনিসটা চেক করবেন। আর প্রথমে এটা চেক করবেন, কখনো তাড়াহুড়া করে এরকম কোনো কাজ করবেন না। এটা অনেকে আছে বুঝে না, নতুন আসছে এই কারণে হয়। তো আপনারা এই স্ক্যাম থেকে বেঁচে থাকবেন। আপনারা যদি এই স্ক্যামগুলো বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওটা আবার দেখবেন বা আরও অন্য কোনো জায়গায় রিসার্চ করবেন, অথবা ফাইবার সাপোর্টের সাথে যোগাযোগ করবেন। অথবা যদি আপনারা কোনো অনলাইন ক্লাস করে থাকেন বা সরাসরি কোনো ক্লাস করে থাকেন, সেই ক্লাসে যারা ক্লাস করিয়েছে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলেই দেখবেন একটা না একটা সমাধান পাবেন। আর বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনাকে কোনো ক্লায়েন্ট পে করলে কিন্তু আপনার ইয়েতে কী বলে, পে করলে কিন্তু আপনার ইমেলে মেসেজ আসবে না। পে করলে আসবে কোথায় আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখানে ক্লিক করার পর, থ্রি ডটে ক্লিক করার পর মাই বিজনেসে দিলে এখানে কিন্তু দেখতেছেন 4টা অপশন আসছে। এই 4টার মধ্যে যে আর্নিং অপশনটা আছে, এইখানে যদি আপনাকে কোনো বায়ার পে করে তাহলে আপনার এইখানে এই ব্যালেন্সটা আসবে, মানে কত টাকা পে হয়েছে এটা এইখানে শো করবে। অবশ্য ওইটা ওইখানে শো করবে না। এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কখনো ভুল করে এই কাজটি করবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি আজকে ভিডিও দেখালাম যে কিভাবে ফাইবার স্ক্যামারদের থেকে বাঁচতে হয়। তো বন্ধুরা আমি আমার ইমেলে এরকম একটা মেসেজ আসে, আপনাদের যদি ইনবক্সে কোনো বায়ার আপনাদের পার্সোনাল ইনফরমেশন চায় তাহলে দয়া করে আপনারা পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন না, এবং যদি আপনাকে এরকম কোনো কিছু বলে থাকে তাহলে আপনি প্রথমে তার অ্যাকাউন্টে যাবেন, দেখবেন অ্যাকাউন্টটি কবে ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাকাউন্টটি কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাকাউন্টে কোনো রিভিউ আছে কি না এগুলো দেখবেন। এগুলো যদি আপনার সন্দেহমূলক মনে হয় তাহলে আপনি বুঝতে হবে আপনার, যে মনে করেন আপনি যদি বুঝেন যে এটা অনেক আগে বানানো হয়েছে বা এটা রিভিউ আছে তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে। কিন্তু এটা মনে করেন এটাতে যদি কোনো রিভিউ না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু এটা ফেক বুঝতে হবে। এটা মনে করেন আপনার, এটা যদি আমি যেটা এই যে GabySim1 যেটা দেখালাম ফেক বায়ার, সে কিন্তু আপনার ইয়েতে ছিল না, কি বলে, তার কিন্তু কোনো রিভিউ ছিল না, প্লাস তার অ্যাকাউন্টটা কিন্তু এই রিসেন্টলি বানানো হয়েছে 2025 মার্চের 2025-এ বানানো হয়েছে। অর্থাৎ যেদিন রাতকে আমাকে অর্ডারটা করেছে সেদিন রাত্রে আমার সাথে মানে সেই অ্যাকাউন্টটা বানিয়েছে। এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর আমি আপনাদেরকে বলবো কখনো নিজের পার্সোনাল ইনফরমেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সিবিসি নাম্বার এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এবং আমি আপনাদেরকে বলে দিলাম যে ইমেলের মধ্যে যদি কোনো আপনার ইমেলে যদি কোনো ইমেল আসে যে আপনার পেমেন্ট হয়েছে, আপনি এত করবেন, তো প্রথমে আপনি ফাইবারে সেলার অ্যাকাউন্টের আর্নিংয়ে চেক করবেন। যদি সেখানে আসে তাহলে বুঝবেন, আর যদি সেখানে না দিয়ে আপনি সরাসরি ওইখানে রিভিউ করতে চান তখন কিন্তু আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। আর এরকম ইন্টারফেস দেখলে না বুঝতে পারলে যদি আপনারা না বুঝেন তাহলে প্রথমে আপনারা ফাইবার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, তাহলেই হবে। তো আমি আপনাদেরকে এটা বলে দিলাম, আপনারা এটা মনে রাখবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইখানেই শেষ করতেছি ভিডিওটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা যদি আমার আগের ভিডিওটা না দেখেন, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা ফাইবারে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে আপনারা ফাইবারের মধ্যে আপনার যে পাসওয়ার্ডটা আছে ফাইবার অ্যাকাউন্টে সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সেই ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলের আই বাটনে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।